নন্দ মহারাজের বয়স তখন 90 বৎসর, আর মা যশোদার বয়স তখন 85 বৎসর। সেই বয়সে বৃদ্ধকালে একটি পুত্র সন্তান পেয়েছেন, তাও কঠোর তপস্যা করে। ব্রজের যত ব্রজবাসী ছিলেন সবাই পুত্রদা একাদশী ব্রত নির্জলা করেছেন। সেই ব্রত করে ব্রতের ফল নন্দ মহারাজকে দান করেছেন, আর ওই পুণ্য প্রভাবে ওই বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান পেয়েছেন। এই জন্য তিনি আনন্দে আর ধরে না। 56 মণ তিল দান করেছেন, 20 লক্ষ গাভী দান করেছেন। তারপরে তো স্বর্ণ, রূপা, তামা, কাঁসা, পিতল, দস্তা তো আছেই। কত যে কাপড় চোপড় দান করেছেন তার কোনো অন্ত নেই। যাই হোক, দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেছে। অষ্টমীতে জন্ম নিয়েছে ছেলে, নবমী, দশমী, একাদশী 3 দিন চলে গেছে। দ্বাদশী দিন সকালবেলা পালন করে নন্দ মহারাজ মথুরার দিকে রওনা হয়েছেন। কারণ ছেলে হয়েছে এই কথা ভোজরাজ কংসকে জানাবেন, আর এই বছরের খাজনাটাও দিয়ে আসবেন। নন্দ বাবা তো কোনো বড়সড় রাজা ছিলেন না, ওই জমিদারের মতো। তো খাজনা দিতে হতো ভোজরাজ কংসকে, উগ্রসেনকে খাজনা দিতে হতো। এই জন্য তিনি রওনা হয়েছেন। যথাসময়ে গিয়ে উপস্থিত হয়েছেন। ভোজরাজ কংসকে বলছেন, আমার একটা পুত্র সন্তান হয়েছে গত অষ্টমী দিন রাত্রে। কথাটা শুনে কংসের মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। আরে ওই দিনই তো ওই যুগমায়া বলে গিয়েছে যে আমাকে যে বধ করবে সে কোথায় না কোথায় জন্ম নিয়েছে, তাহলে কি নন্দের বেটা হয়ে জন্ম নিল? কিন্তু আকাশবাণী বলল তো দেবকীর গর্ভে, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হবে। কিছুই তো বুঝতে পারছি না। অথচ দেবী গিয়ে দেবকীর অষ্টম গর্ভে কন্যা সন্তান, ব্যাপারটা কি? সে যাই হোক, 10 দিনের মধ্যে যত ছেলে জন্ম নিয়েছে সবাইকে মারতে হবে, তাহলে ওর মধ্যে আমার শত্রুটাও পড়ে যাবে। ভিতরে ভিতরে কিন্তু ওইভাবে পরিকল্পনা, আর বাইরে দিয়ে খুব প্রেম দেখাচ্ছে। আহা, আপনি এতদিন পরে এসেছেন, আপনার ছেলে হয়েছে, খুব আনন্দের কথা। এই যে আমার মুক্তার মালাটা আপনার ছেলের জন্য দান করলাম বলে দামি একটা মুক্তার মালা দিয়ে দিয়েছেন ছেলের জন্য। আপনার ছেলে হয়েছে, আমরা আনন্দ উৎসব করব, এই জন্য 3 দিন আপনি আমার মথুরা মণ্ডলে থাকবেন, নাচ গান আনন্দ হইবে। উদ্দেশ্য কি? নন্দ মহারাজকে এখানে আটকিয়ে রাখবো, আর ওদিকে পুতনা রাক্ষসনীকে পাঠাইবো মারার জন্য। বাইরে দিয়ে একরকম প্রেম, ভিতরে কিন্তু আরেক রকম। হাতির দেখেন না, হাতির দেখানোর দাঁত দুটা আলাদা, আর ভিতরে খাওয়ার দাঁত থাকে আলাদা। ঠিক তেমনি ভাবে কংস খুব সাধারণ ব্যক্তি। নন্দ মহারাজ তো আনন্দে আত্মহারা। আহা, কি আনন্দ, কি সুখ দিচ্ছে, কি আনন্দ পাচ্ছে। আর ওদিকে পুতনা রাক্ষসনীকে বলছেন, পুতনা তুমি যাও, নন্দালয়ে যাও, গোকুলে যেমন তেমন করে হোক এই নন্দের ছেলেকে মেরে আসো। এদিকে কি হয়েছে? বসুদেব এবং দেবকীকে তখন সে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল। যখন যুগমায়ার মুখ থেকে শুনলেন, তখন বসুদেব দেবকীকে ছেড়ে দিয়েছিলেন, পরে আবার এনে কারাগারে ঢুকিয়েছিলেন। তো বসুদেব গুপ্তচরের দ্বারা জানতে পেলেন যে নন্দ বাবা এসে মথুরায় বসে আছেন। তিনি গুপ্তচরকে বললেন, যা ভাই, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো আমার সঙ্গে দেখা করার জন্য উপবনে। আমাদের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে 12টি হলো মহাবন, 32টা হলো উপবন, আর 24টা হলো কানন। বলছেন উপবনে এসে আমার সঙ্গে দেখা করার জন্য বলো, আমি ছদ্মবেশে ওখানে ঘাস কাটতে যাব গরুর। এই জন্য বসুদেব ছদ্মবেশে গরুর ঘাস কাটার জন্য গিয়েছেন উপবনে, আর নন্দ মহারাজ এমনি ঘুরতে ঘুরতে উপবনে গিয়েছেন। বসুদেব বললেন, আপনার ছেলে আর আমার ছেলে দুজন কেমন আছে? খুব ভালো আছে।
বলে ভালো থাকলেও ভালো থাকার সময় দিবে না কংস। আপনি হয়তো জানেন না, 10 দিন পূর্ব থেকে যত সন্তান জন্ম নিয়েছে আর 10 দিন পরে যত সন্তান জন্ম নিবে সবাইকে কিন্তু সে কতল করবে, মারবে। আর এর জন্য মহামায়াবী রাক্ষসীদেরকে এনেছে। পুতনা একটা জাতির নাম, একটা কোনো মহিলার নাম নয়। পুতনা রাক্ষসী এটা জাতি। তাদের কাজ কি? শিশু হত্যা করে ঘুরে বেড়ানো। সেই পুতনারা কিন্তু চতুর্দিকে যাচ্ছে। অতএব তুমি কিন্তু এখানে থাকবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার বাড়িতে। নন্দ মহারাজ বলেন, আমি বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য পাহারাদার রেখে এসেছি, কে ঢুকবে আমার রাজধানীতে? বসুদেব বলছে, ওই রাক্ষসীদের মায়ার কাছে কোনো বল কাজ করবে না। তারা যে কত রকম মায়া জানে, মায়ার দ্বারাই সব ভুলিয়ে দিবে। অতএব আপনি বিলম্ব করবেন না, আপনি চলে যান। বসুদেব চলে গেছেন এই কথা বলে। নন্দ মহারাজ এসে ভোজরাজ কংসকে বলছেন, আমি তো বাড়িতে যেতে হয়, বিশেষ কাজ। কংস বলছেন, আজকে যেতে পারবেন না, আজকে কোনো অবস্থায় যাওয়া হবে না, আজকে নাচ গান হবে, আগামী করলো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, ইষ্টি ভোজন হবে। আপনার ছেলে হয়েছে না, কালকে সন্ধ্যার দিকে বিকাল দিকে আপনি বাড়িতে যাবেন। আটকিয়ে দিয়েছে, কি করা যায়? আর ওদিকে পুতনা রাক্ষসী সুন্দর এক নারীর রূপ ধারণ করেছে। গায়ে থেকে সুগন্ধ বেরোচ্ছে, গন্ধ গায়ে থেকে। কথা বলার মতো সাহস কেউ পায় না, এমন ঠাটবাট। গিয়ে উপস্থিত হয়েছে। নন্দরানী, ও নন্দরানী, কোথায় গো নন্দরানী? তোমার নাকি একটা ছেলে হয়েছে, দেখি দেখি তোমার ছেলেটাকে আমার কোলে দাও। আর নন্দরানী তো সুখিয়া গৃহে বেরিয়েছেন রোহিণী দেবী। আপনি কে গো? আপনাকে তো আমি চিনি নাই। বলে, তুমি চিনবে কেমন করে? তুমি কতদিন ধরে এখানে আছো? বলে, 10 বছর। 10 বছরে তুমি আমাকে চিনবে কেমন করে? আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি চলে গেছিলাম তপস্যা করতে হিমালয় পর্বতে। ব্রহ্মার তপস্যা করেছি। ব্রহ্মা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাকে এসে বলছেন, তুমি বর চাও, যে বর চাইবে তাই দিব। আমি তখন বর চাইলাম কি, আমার স্তন দুগ্ধ যে শিশু পান করবে সে অজর হবে, অমর হবে, মহা বলবান হবে। তার মতন বলবান পৃথিবীতে অদ্বিতীয় কেউ হবে না। তার কোনো রোগ সুখ ব্যাধি কিচ্ছু হবে না। ব্রহ্মা তো বলছেন তথাস্তু। বলে ব্রহ্মা চলে গেছে। আমিও হিমালয় থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে উপস্থিত হয়েছি কালকে রাত্রে। এবার শুনলাম যে আমার নন্দ মহারাজের একটা ছেলে হয়েছে। আমি ভাবলাম যে আমার তপস্যার ফল সর্বপ্রথম আমাদের নন্দ মহারাজের ছেলেকেই দিব। দেও দেও, তোমার ছেলেটাকে দেও আমার কোলে। আচ্ছা, এমন কথাটা বললে কে না দিবে? কার ছেলে? সবাই তোকে দিতে রাজি। নন্দরানী স্বেচ্ছায় কৃষ্ণকে, গোপালকে দিয়ে দিচ্ছেন, নে নে নে, আমার ছেলে অজর হবে, অমর হবে, বলবান হবে, নিরূপ হবে। ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র পুতনার মুখের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন, আর ওর মুখের দিকে তাকাচ্ছেন। আচ্ছা, দেখতে শুনতে এত রূপবতী, তাও তাকাচ্ছেন না কেন? বলছেন এটা শিশুদের একটা খেলা। শিশুরা অপরিচিত মানুষ দেখে চোখ বন্ধ করে নেয়, ভয় পায়, স্কুলে যেতে চায় না। এই জন্য আসল কথা তো এটা নয়। ভগবান চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করছেন যে আমি যতবার পৃথিবীতে অবতীর্ণ হই, মানুষে আমাকে মাখন দেয়, মিষ্টি দেয়, দুধ দেয়, দই দেয়, ঘি দেয় খেতে, আর এই বেচারা আসছে বিষ খাওয়াতে আমাকে। হ্যাঁ, আমার তো বিষ খাই অভ্যাস নাই কখনো। বিষ খাই অভ্যাস হচ্ছে মহাদেবের। অতএব আমি এখন মহাদেবকে ধ্যান করি যে মহাদেব তুমি আমার শরীরে এসে ঢুকো, ঢুকে ওই পুতনার বিষটা খেয়ে নাও। পরীক্ষিত বলছে, অনাদিরাদি গোবিন্দ তিনি তো বিষকে অমৃত বানাতে পারেন, তিনি এবার মহাদেবের ধ্যান করবেন কেন? সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না, এখানে কোনো একটা গন্ডগোল আছে। আপনি সঠিক সিদ্ধান্ত বলুন।
তখন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, ভগবান মনে মনে চিন্তা করছেন, এই যে পুতনা রাক্ষসনী এত পূর্বজন্মে বলি রাজার কন্যা রত্নাবলী ছিল। ভগবান তখন তাকে বর দিয়েছিলেন যে আমি তোমার স্তন দুগ্ধ পান করব। এখন তো সে এসেছে, আবার স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে এসেছে। এখন তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তার স্তন দুগ্ধ পান করি, তাহলে তার উপরে আমার একটা মাতৃভাব চলে আসবে। আর তারপরে যদি আমি পুতনাকে বধ করি, তাহলে আমার মাতৃহত্যা পাপ লেগে যাবে। এই জন্য আমি তোর মুখের দিকে তাকাবো না। এই জন্য ভগবান মুখের দিকে তাকাননি। পুতনা মনে করেছে ছেলেটা তো ঘুমিয়ে আছে, এবার তার মুখে আমার বিষযুক্ত স্তন দিতে কোনো অসুবিধা হবে না। পুতনা কোলে নিয়ে এবার গোবিন্দকে বিষযুক্ত স্তন মুখে তিনি দিয়েছেন। ভগবানও বড় চতুর, এমন জুড়ে তিনি টান দিয়েছেন, প্রাণ সহ স্তন তার পিলেন দামোদর, ছাড় 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 বলে নিশাচর। তখন প্রাণ যায় যায় অবস্থা। রাক্ষসটি বলছে, আরে ছেড়ে দে ছেড়ে দে, আমি তোর মা নয়, আমি তোর মা নয়, আমাকে ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু ভগবান তো ছাড়ছেন না, ধরার মতো ধরছেন। ভগবান তো তখন 6 দিনের শিশু, কথা তো বলতে পারে না, মনে মনে বলে আমি যারে একবার ধরি এত সহজে ছাড়ি না। এটা হলো ভগবানের কাজ। প্রাণ সহ স্তন তার পিয়ে নিলেন। এখন কথা হলো, কৃষ্ণ কি পুতনাকে মেরেছেন? সবাই বলে পুতনাকে কৃষ্ণ মেরেছেন, কিন্তু না। কৃষ্ণের শরীরে তখন বিষ্ণু ছিলেন। কৃষ্ণের শরীরে বিষ্ণু ছিলেন, ওই বিষ্ণু পুতনাকে মেরেছে। এইখানে আমাদের টিকাকারগণ ব্যাখ্যা করেছেন, বসুদেবের পুত্র রূপে দেবকীর গর্ভ থেকে কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, বাস্তবে ইনি কৃষ্ণ নন, ইনি হলেন বিষ্ণু। এই জন্য তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে কারাগারে প্রকট হয়েছিলেন। আর নন্দরানীর ঘরে যে কৃষ্ণ এসেছেন, ইনি হলেন অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। এই জন্য যশোদা নন্দন হলো 16 কলায় পরিপূর্ণ, আর মথুরার দেবকীর পুত্র হলো 15 কলা। আর দ্বারকায় যে লীলা করছেন কৃষ্ণ, তিনি হলেন 14 কলা। 3 কৃষ্ণ এক নয়। দ্বারকার কৃষ্ণ আলাদা, মথুরার কৃষ্ণ আলাদা, বৃন্দাবনের কৃষ্ণ আলাদা। বৃন্দাবনের কৃষ্ণ রাধারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন, বৃন্দাবনং পরিত্যজ্যং এক পাদম ন গচ্ছামি, আমি বৃন্দাবন ধাম ত্যাগ করে এক পা কোথায়ও যাব না। তাহলে কংসকে কে মেরেছিল মথুরায়? কংসকে দেবকী নন্দন কৃষ্ণ মেরেছিলেন। একজন হলেন যশোদানন্দন কৃষ্ণ, একজন হলেন দেবকী নন্দন কৃষ্ণ, আর একজন হলেন দ্বারকার কৃষ্ণ। এই যে গত দাপর যুগ গিয়েছে, এই দাপর যুগে 3 কৃষ্ণ লীলা করেছেন। 3 কৃষ্ণের বীজ মন্ত্র আলাদা, 3 কৃষ্ণের গায়ত্রী মন্ত্র আলাদা। কেউ যদি বলে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো, তো কোন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো? বৃন্দাবনের কৃষ্ণ যিনি, তিনার প্রিয়সী হলেন রাধা রানী। মথুরার কৃষ্ণ যিনি, তিনার প্রিয়সী হলেন কুব্জা। আর দ্বারকার কৃষ্ণ যিনি, তিনার হলো রুক্মিণী আদি 16,108 জন। এই জন্য 3 কৃষ্ণ আলাদা। যাই হোক, পুতনা রাক্ষসী মারা গেলেন। পুতনার শরীরকে 100টা টুকরা করে করে তাকে ভাগ করে আগুনে জ্বালানো হলো। গোপালকে পুতনার কুল থেকে নিয়ে আসলেন, পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে তাকে স্নান করাইলেন। তারপরে দাদুর সঙ্গে তিলক করে দিয়ে রক্ষাবন্ধন করে দিলেন। কেশবায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বাস। আর গোপাল খনকলাই হাসতেছেন, কেন? বলে আমার নাম দিয়ে আমার রক্ষাবন্ধন করে দিচ্ছে তারা, এই জন্য তিনি হাসছেন। যাই হোক, দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়ে গেল 1 মাস। 1 মাস বয়স হয়ে গেছে তিনার।
এবার কংস কি করেছে, শকটাসুর নামে এক অসুরকে পাঠিয়েছে কৃষ্ণকে মারার জন্য। শকটাসুর ছিল উৎকচ, ওই যে হিরণ্যাক্ষ ছিল, হিরণ্যাক্ষের ছেলে ছিল উৎকচ। তিনি এক মুনির অভিশাপের কারণে তিনি অসুর হয়ে এখানে এসেছিলেন। যাই হোক, শকট মানে গরুর গাড়ি। আগেরকার দিনে তো গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, গাধার গাড়ি, এইসব শকট বলা হয়। একাদশী ব্রত উপলক্ষে মা নন্দরানী ঘর দরজা পরিষ্কার করছেন, এই জন্য গোপালকে বাইরে নিয়ে ওই শকটের নিচে ঘুম পাতিয়ে দিয়েছেন, গরুর গাড়ির নিচে। একাদশী ব্রত পালন করাবো উদযাপনে, এই জন্য। ওই উৎকচ উনি ওই শকটের উপরে এসে বসে গেছেন, ভয়ে বিশ্বাম্বর মূর্তির মতো ওজন হয়ে গেছেন। গাড়ির চাকা মাটির নিচে ডেবে ঢুকে যাচ্ছে। ভগবান দেখলেন আরেকটু পরে তো আমার বুকে চাপা পড়ে যাবে। আর ছোট ছোট বাচ্চারা কি করে, যখন ক্ষুধা লাগে তখন পা দুইটাকে এরকম সঞ্চালন করে আর কান্না করে, দেখবেন পা দুইটাকে উপর দিকে তুলে এরকম করবে আর কান্না করবে। সে তো মুখে প্রকাশ করে বলতে পারে না আমাকে ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও, ওই কান্নাটাই তার আসল। মা তখন বুঝতে পারে যে ছেলের ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ ধরে খায় নাই, এই জন্য কান্না করতেছে। ওইভাবে করতে 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 এমন জুড়ে একটা লাথি মেরেছে, একেবারে শকট সহ শকটাসুর উড়ে আকাশ মার্গেতে গিয়ে একটা পাথরের মধ্যে মাথা করে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে মরে গেছে। কিছুদিন আবার ঠান্ডা, কংস কিন্তু মধ্যে মধ্যে পাঠায়, একসঙ্গে পাঠাইলে তো হবে না। এবার 3 মাস বয়স হয়ে গেছে ভগবানের। তৃণাব্রত নামক এক অসুরকে পাঠাইল, সেও আবার ভয়ঙ্কর অসুর। মুখের থেকে বাতাস বের করতে পারে, মহাসাইক্লোন, মুখের থেকে আগুন বের করতে পারে, বিশাল মায়াবীর। সেই এসেই যখন ফু দিয়েছে, সব দিকে ধুলো উঠতে শুরু হয়েছে, ধুলায় অন্ধকার। নন্দরানী তখন গোপালকে কুলে করে নিয়ে বারিন্দার মধ্যে বসে তাকে দুগ্ধ পান করাচ্ছেন। এমন সময় এত ধুলা উঠতেছে, তাড়াতাড়ি গোপালকে কুল থেকে দেখে গিয়ে দরজা জানালা বন্ধ করতে গিয়েছেন, না ধুলায় বাড়িঘর নষ্ট হয়ে যাবে। ইত্যবসরে ওই তৃণাব্রত এসে গোপালকে কাঁধে করে নিয়ে আকাশ মার্গে উঠে গেছে। মা যশোদা দরজা বন্ধ করে এসে দেখেন গোপাল নেই। আরে আমার গোপাল, 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 কে আর ধরতে পারে, আকাশ মার্গে উড়ে চলে যাচ্ছে। ভগবান তো তার কাঁধের মধ্যে বসে বড় কায়দা করে গলাটা টেপে ধরেছেন, এমন ভাবে চিপে ধরেছেন গলা, শ্বাস বন্ধ। এমন বিশ্বাম্বর মূর্তি ধারণ করেছেন, অসুর আর চলতে পারে না। ওখান থেকেই ঘুরতে ঘুরতে ঘুষতে পড়ে মারা গেল। যাই হোক, তৃণাব্রত অসুরকে মারলেন, শকটাসুরকে মারলেন, আর পুতনারা কৃষ্ণকে মারলেন। দেখতে দেখতে এখন 6 মাস পার হয়ে গেছে। অন্নপ্রাশন, নামকরণ করতে হবে। ছেলের নাম এখন কি রাখা যায়? তো এমন সময় গর্গাচার্য মুনি এসে উপস্থিত হয়েছেন। গর্গাচার্য বলছেন বসুদেব আমাকে পাঠিয়েছে তার ছেলের নামকরণ, রোহিণী নন্দনের নামকরণ করার জন্য। নন্দ মহারাজ বলেন ওই সুযোগে আমার ছেলের নামকরণটাও করে দেন। আরে তোমার ছেলের নামকরণ যদি আমি করি আর কংস যদি জানতে পারে তাহলে বিপদ আছে। বলে কোনো বিপদ হবে না, আপনি গোশালায় চলে যান, গোশালাতে গিয়ে নামকরণ করবেন, কেউ বুঝতে পারবে না। নন্দরানীকে সাধারণ দাসী বান্দির মতন কাপড় পরিয়ে একটা গোবরের টুকরি মাথার মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও ওখানে গিয়ে ছেলের নামকরণটা হয়ে যায়। রোহিণী বলছে যশোদা, আমি শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী। আচ্ছা কেমন ত্রিকালদর্শী একটু দেখবো তো পরীক্ষা করে। তো কিভাবে পরীক্ষা করবি? বলে দেখ, তোর ছেলে আমার কুলে দে আর আমার ছেলে তোর কুলে নে, কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাব, দেখি বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে মনে করব যে হ্যাঁ উনি সত্যি ত্রিকালদর্শী। যশোদার কুলে এখন কে? রোহিণী নন্দন।
কুলে করে নিয়ে কাপড় দিয়ে ঢেকে গিয়ে একেবারে গর্গাচার্যের সামনে বসে গেছে। আমার ছেলে নামকরণটা আগে করে দেন, আমি চলে যাই, যদি কেউ দেখে আবার সমস্যা হবে। ঠিক আছে, ধ্যানে বসলেন। ধ্যানে কি বলছেন? অয়ং রোহিণী নন্দম রাম সুতহম নির্গুণে। একই যশোদা, তোমার কুলে রোহিণী নন্দন কেন? বলে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে তার নাম রাখলাম বলরাম, বলদেব, দাউজি, দাউ ভাইয়া, শঙ্কর্ষণ ইত্যাদি নামে তাকে ডাকবে। বলাই বলেও কেউ ডাকবে। তারপরে এবার যশোদার ছেলের নাম। তখন বলছেন, আরে তোমার ছেলে তো দেখি যুগে যুগে এসে জন্মগ্রহণ করতেছে গো, অবতার হচ্ছে। সত্য যুগে ছিল শুক্ল বর্ণ, ত্রেতা যুগে ছিল রক্তবর্ণ, কলি যুগে ছিল পীতবর্ণ, আর ইদানিং কৃষ্ণ বর্ণ। তাই তোমার ছেলের নাম রাখলাম আমি কৃষ্ণ। কালো বর্ণ বলে নাম রাখলেন কৃষ্ণ। এইভাবে গর্গাচার্য ভগবানের নাম কৃষ্ণ রাখলেন। এবার কি হলো? নন্দ মহারাজ বলছে, আমার ছেলের একটু কুষ্টিটা বানিয়ে দিয়ে যান। ঠিক কুষ্টি বানিয়েছেন। নন্দ মহারাজ বলছে, যে কুষ্টির মধ্যে কোনো ভালো খারাপ কিছু আছে তো বলেন। বলে সব দিকেই সর্বসুমঙ্গল ভালো আছে, একটা জায়গায় খারাপ হলো যে তোমার ছেলের কুষ্টির মধ্যে সপ্তমে রাহু বসে আছে। বুঝলেন? তোমার ছেলের কুষ্টির মধ্যে সপ্তমে রাহু বসে আছে, এটা কিন্তু ভালো নয়। বলে তাহলে কি করা যায় উপায়? বলে কিছু করার নাই, কিছু করার নাই। প্রতিকার? বলে প্রতিকার আর করতে গেলে তোমাকে রাহুর জন্য হোমযজ্ঞ করতে হবে, রাহু শান্তির জন্য। তবে এমন কোনো ক্ষতি হবে না, তোমার ছেলে 16,108টা স্ত্রী থাকবে। যার সপ্তমে মানে বিয়ের ঘরে রাহু বসে থাকে তার বহু পত্নী হয়। সম্মুখে হয়তো একটা থাকতে পারে, পিছনে 8-10টা থাকবে গোপনে, এরকম থাকে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ দেখতে 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 3-4 বৎসরের হয়ে গেছে। এবার মধুমঙ্গল এক সখা, বেশ কয়েকটা সখা জুটেছে, তার মধ্যে মধুমঙ্গল বলছে, ভাই কানাই, তুই যখন ছোট ছিলে তোর গর্গাচার্য এসেছিলেন তোর নামকরণ করতে আর তোর কুষ্টি বিচার করতে। তোর কুষ্টির মধ্যে লেখা আছে যে কৃষ্ণ বড় হইলে পরে একটা মস্ত বড় চুর হবে। তোরা জানলি কেমন করে? বলে আমরা দেখো না, আমরা না জানলে কে জানবে? তো ভাই তোর তো বয়স এখন 3 বছর পারিয়ে 4 বছর হয়ে গেছে, তুই চুরি করবে কখন? ভগবান বলছেন, আরে আমি চুরি করব কেন? আমার কিসের অভাব? আমি রাজার ছেলে, আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, আমি কি চুরি করব? মধুমঙ্গল বলছে, মাখন চুরি করবি? দূর পাগল, 9 লক্ষ গাভী আমার ঘরে, এত দুধ দই ঘি মাখন থাকতে আমি যাব অন্যের বাড়ি মাখন চুরি করতে? মাথা খারাপ হয়েছে নাকি? মধুমঙ্গল বলছে, তুই জানিস না বন্ধু, চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। দেখেছেন জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিল না? আচ্ছা, জগন্নাথ যদি রাজা ইন্দ্রদ্যুম্নকে বলে বা প্রতাপরুদ্রকে বলে, তো ট্রাকের ট্রাক কাঁঠাল এসে যাবে, কত কাঁঠাল খাবে, তো চুরি করার কি দরকার? চুরি করে খেতে তার স্বাদ আলাদা। এই জন্য আচ্ছা ঠিক আছে, তো ভাই আমি তো আমার জীবনে কোনোদিন চুরি করি নাই, মানে যতবার ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন কোন অবতারে চুরি করে নাই। কোন অবতারে তিনি চুরি করেন নাই। এখন চুরি করাটা শিখাবে কেমন করে? কে শিখাবে? মধুমঙ্গল বলছে, আমি শিখাচ্ছি তোকে চুরি করা। দেখ, তুই রাত্রিবেলা ঘুমাবে, তোমার মা ঘুমিয়ে থাকবে, রাত্রিবেলা উঠে তুমি ধীরে ধীরে চুপে চুপে মাখন চুরি করে খাবে। যদি কেউ তোমাকে ধরতে না পারে তাহলে তুমি পাক্কা চোর হয়ে গেলে। আগে নিজের ঘরে চুরি করতে হয়, নিজের ঘরে চুরি করে যদি ধরা না পড়ো তাহলে গিয়ে অন্যের ঘরে চুরি করতে হয়। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়ালেন, খেলাধুলা করলেন।
সন্ধ্যার সময় এসে ঘুমিয়ে পড়েছেন। মা যশোদা একদিকে ঘুমিয়েছেন, রোহিণী একদিকে ঘুমিয়েছেন, বলরাম একদিকে ঘুমিয়েছে, এক বিছনার মধ্যে চারজন। মধ্যরাত্রে গোপালের হঠাৎ মনে হয়েছে যে আমার বন্ধুরা যে বলছিল মাখন চুরি করে খেতে, এইবার দেখি তাহলে মাখন চুরি করে খাই। ঘুমের থেকে উঠে দেখেন ঘরের কোণার মধ্যে টিপ টিপ করে একটা ঘিয়ের প্রদীপ জ্বলতেছে। আগে ফু দিয়ে নিভিয়ে দিয়েছেন যাতে কেউ ধরতে না পারে চুরি। নিভিয়ে দিয়ে এবার মাখনের হাড়ির থেকে ঢাকন সরিয়ে চপ 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 করে খেতে শুরু করেছেন। কিভাবে খাচ্ছেন? শব্দ শুনে রোহিণীর ঘুম ভেঙে গেছে। রোহিণীর ঘুমটা একটু পাতলা, ঘুম ভেঙে গেছে। রোহিণী বলছেন, যশোদা ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে, দেখ মাখন খাচ্ছে, চপ 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 শব্দ শোনা যাচ্ছে। আরে প্রদীপটা নিভে গেল কেমন করে রে? দেখ প্রদীপটা জ্বালা তো জ্বালা। কৃষ্ণ চুপচাপ এসে আবার ঘুমিয়ে পড়েছে। প্রদীপ জ্বালানো হলো, চতুর্দিকে মাখন ছিটে ছিটকে পড়ে আছে। আরে কখন যে বিড়াল ঢুকলো, মাখন গুলা নষ্ট করে দিল। কি করা যাবে? রোহিণী ঘুমিয়ে পড়েছেন, আর যশোদা মাও সারাদিন কাজকর্ম করে ব্যস্ত, তিনিও ঘুমিয়ে পড়েছেন। ভোর বেলা হতে না হতে দাসীগণ এসে উপস্থিত। দরজা খুলো, দরজা খুলো, দুধহন করতে হবে, দুধ আনতে হবে, গরম করতে হবে, দধি মন্থন করতে হবে, কত কাজ। গোপালের মুখের দিকে তাকাবার আর সময় নেই মা যশোদা, এমনি দৌড়ে চলে গেছে। রোহিণী একটু বেলা করে ঘুমের থেকে উঠে, ও তো বেড়াতে গেছে, এই জন্য কোনো কাজকর্মের দায়িত্ব নেই, যখন ইচ্ছা হলো যা তাই করলো। একটু বেলা করে ঘুম থেকে উঠেছে। এইবার দেখতে পারে গোপালের মুখের মধ্যে মাখন, হাতের মধ্যে মাখন। রোহিণী বলছে, গোপাল এ কানা, তুই কি কালকে রাত্রে মাখন চুরি করে খেয়েছিস? মেয়ে নেই মাখন খায়া। তুই মাখন খাস নাই তো তোর মুখের মধ্যে মাখন কেন, তোর হাতের মধ্যে মাখন কেন? কৃষ্ণ তখন কি করলেন? একটা মিথ্যা সাক্ষী দিলেন। বলছেন, দেখো বড় মা, এই যে আমার হাতের মধ্যে একটা আংটি দেখছো না, এই আংটির মধ্যে যে পাথর আছে, পাথরটা হলো সূর্যকান্ত মণি। সূর্যকান্ত মণির উপরে সূর্যের আলো পরে, ওই প্রতিবিম্ব যেখানে পরে ওখানে আগুন লেগে যায়, এত পাওয়ার। আর সেই মণিটা হাতে নিয়ে আমি সারাদিন খেলাধুলা করেছি। রাত্রিবেলা দেখে হাত খুব জ্বালা যন্ত্রণা করতেছে। দেখলাম যে তুমি এক পাশে ঘুমিয়ে আছো, মা আরেক পাশে ঘুমিয়ে আছে। সারাদিন কাজকর্ম করে তোমরা ঘুমিয়ে আছো, তোমাদেরকে আবার বিরক্ত করবো কেন? তাই আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখে দিলে হাত ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু মাখন খাই নাই, এই জন্য আমি মাখনের হাড়ি সরিয়ে দিয়ে ওর ভিতরে হাত ঢুকিয়ে বসেছি। আমি জানি তোমরা আমাকে সন্দেহ করবে, এই জন্য আমি প্রদীপটা নিভিয়ে দিয়েছিলাম। আমি ঠিক আছে বাবা, সবই তো বুঝলাম, তো হাত ঠান্ডা করলে মাখনের ভিতরে হাত ঢুকাতো, মুখের মধ্যে মাখন লাগলো কেমন করে? মুখে মাখন লাগলো কেমন করে? ও সেই কথা বলছি মা, শুনো শুনো। আমি যখন এসে ঘুমিয়েছি না, তখন ছোট্ট ছোট্ট পিপিলিকা কয়েকটা এসে আমার মুখের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করেছে। আমি হাত দিয়ে পিপিলিকাকে সরাইতে গেছি, তখন হাতের মাখন মুখে লেগে গেছে। বাস্তবে তো আমি মাখন খাই নাই চুরি করে। এমন ভাবে সাক্ষী দিলেন, বুঝলেন? মিথ্যাটাকে ঢেকে সত্যতে রূপান্তরিত হয়ে গেল, আসল সত্য চাপা পড়ে গেল। রোহিণী মা আর কি বলবেন, চলে গেছেন। গোপাল ঘুমের থেকে উঠে দিয়েছে এক দৌড়। কোথায়? সকাদের কাছে। সকালে তো বসে আছে। কিরি বলে, জানিস কালকে রাত্রে মাখন চুরি করেছি, খেয়েছি, কিন্তু কেউ ধরতে পারে নাই। মধুমঙ্গল বলছে, পারবে কেমন করে? তোর কুষ্টির মধ্যে আছে না, তুই বড় হলে চুর হবে।
এই জন্যই তো এক রাত্রির মধ্যে পাক্কা চুর হয়ে গেলে তাহলে আমরা একটা দল বানাবো। দলের নাম কি? চৌরবিদ্যা প্রসারণ মণ্ডল, একটা মণ্ডলী। এতে কি হবে? ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাওয়া হবে। মাখন চুরি করে খাওয়ার বাস। ঠিক আছে, এবার শুরু হয়ে গেছে মাখন চুরি লীলা ভগবানের। বিভিন্ন বাড়িতে যান, মাখন চুরি করে খান। যে বাড়ি মাখন পাওয়া যায় না সে বাড়ি গরুর বাছুরের রশি খুলে দিয়ে দেন। ছোট ছোট বাচ্চাদেরকে চিমটি কেটে কাঁদিয়ে নিয়ে চলে আসেন। সবাই বিচার দিচ্ছে, কিন্তু মা যশোদা বিশ্বাস করেন না। আমার ঘরে নবলক্ষ গাভী থাকতে, দধিদুগ্ধ থাকতে আমার ছেলে কেন তোমার ঘরে মাখন চুরি করতে যাবে? তবে হ্যাঁ, যদি তোমরা হাতে নাতে ধরে এনে দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এখন মহিলারা সবাই মিলে একটা সমিতি করেছেন গোপালকে ধরার জন্য। সভা, মহিলাদের মধ্যে একটা সভা হয়ে গেল। গোপালকে যে ধরে দিতে পারবে তারে আমরা মহিলা কমিটির সভাপতি বানাবো। সভাপতি বানাবার লোভে প্রভাবতী নামে এক মহিলা, সে বলছে আমি পারবো গোপালকে ধরে দিতে। বলে আগে তুমি ধরে দাও, তারপরে তোমাকে আমরা মহিলা কমিটির সভাপতি বানাবো। উনি এখন কি করবেন? গোপালকে ধরার জন্য চেষ্টা। সুন্দর করে মাখন তুলে মাখনের মধ্যে কেশর দিয়ে ঘরের সামনে সাজিয়ে রেখে দিতেন, আর ঘরের ভিতরে চুপচাপ লুকিয়ে থাকতেন। গোপাল আসলে পরেই মাখন চুরি করতে ধরব। একদিন তো হয়েই গেছিল প্রায় ধরাধরি। গোপাল তখন কি করেছিল? জানলা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে দিয়েছে দৌড়। তখন বুড়িটা কি বলছে? আরে নট খট নন্দ কিশোর, মাখন খা গেল মাখন চোর। নট খট নন্দ কিশোর, নট খট নন্দ কিশোর, মাখন খা গেল মাখন চোর, মাখন খা গেল মাখন চোর। गई शोर, कपूल की गलियों में मच गई शोर। माखन खा गेलो माखन चोर, माखन खा गेलो माखन चोर। नट खट नंद किशोर, नट खट नंद किशोर, माखन खा गेलो माखन चोर। बोलो माखन चोर भगवान की। ब्रजे प्रसिद्ध नवनीत चौरम, ব্রজের মধ্যে তিনার মতন মাখন চোরার কেউ নেই। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, শিরাধিকার হৃদয়স্য চৌরম। যত গোপাল বড় হচ্ছে ততই গোপালের প্রতি সবার মন আকর্ষণ হচ্ছে, সবার মন আকর্ষণ হচ্ছে। একদিন যদি গোপাল কারো বাড়ি মাখন চুরি করতে না যায়, সেও দুঃখ পায়, আমার বাড়ি আসলো না মাখন চুরি করতে। বুঝলেন? এইভাবে লীলা। মা যশোদা চিন্তা করলেন তাহলে গোপালকে এখন আমার সঙ্গে সঙ্গেই রাখবো। যখন মানুষের যখন বলে তারা মাখন চুরি করে খায়, আমার সঙ্গে সঙ্গে রাখবো।
তো গোপালকে নিয়ে গেছেন যমুনায়। ছোট ছেলে তো, কখন জলের মধ্যে ঝাপটাপ দিয়ে পড়ে যাবে। এই তুই এখানে বসে থাক, আমি যমুনায় স্নান করে জল নিয়ে আসতেছি। যমুনায় স্নান করতে গিয়েছেন, পৃথিবী দেবী প্রকট হয়ে গেছেন। প্রভু, আজ আপনাকে আমি নিরলে পেয়েছি, একা পেয়েছি, আমি একটু সেবা করব, আপনার চরণাঙ্কিত পেয়ে আমি ধন্য হচ্ছি। কি দিব আপনাকে? ভগবান বলছেন, তুমি আমাকে কি দিবে? তুমি হলে ভূমি, তো যাও একটু মাটি আমি খেয়ে নিই তোমার। মুখের মধ্যে মাটি তুলে খেয়ে নিয়েছে। কয়েকজন মহিলা দেখতে পেয়েছে, ওগো যশোদা, যশোদা, দেখো দেখো তোমার গোপাল মাটি খাচ্ছে। এই আমি তোকে এত মাখন মিষ্টি খেতে দিয়ে এটা তোর পেট ভরে না, তুই মাটি খাচ্ছিস কেন? গোপাল তখন মুখটা ফিরিয়ে দিয়ে বলে, আমি মাটি খাই নাই মা, এরা মিথ্যা কথা বলতেছে। তখন বলছেন, এরা যদি মিথ্যা কথা বলে তাহলে তুই মুখটা খুল, আমি দেখি। যখন গোপাল মুখ খুললেন, একেবারে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের মুখের ভিত্তি দেখিয়ে দিলেন। এই হলো ব্রহ্মাণ্ড ঘাটের লীলার কাহিনী। মা যশোদা মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই গোপাল মানুষের বাড়ি গিয়ে মাখন চুরি করে খায়, না হলে লোকে বিচার দিবে কেন? তাহলে মনে হয় আমাদের ঘরের মাখনটা স্বাদিষ্ট হয় না, ভালো হয় না। মা যশোদা নতুন হাড়ি এনে যে সমস্ত গরুর দুধের মধ্যে সুঘ্রাণ, সেই সমস্ত দুধকে আলাদা আলাদা রেখে তিনি বসিয়েছেন দধি। পরের দিন সকালে দধি মন্থন করে সেই মাখন গোপালকে খাওয়াবেন। সকালবেলা দধি মন্থন করতে শুরু করেছেন মা যশোদা। গোপাল এসে বলছে, ও মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুগ্ধ পান করাও। মা যশোদা কুলের মধ্যে গোপালকে বসিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। এদিকে চুলার মধ্যে আরো দুধ গরম করা হচ্ছে, দুধ উতলে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে গোপালকে তাড়াতাড়ি কুল থেকে নামিয়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করতে। এতে গোপালের রাগ হয়ে গেল, আমার ক্ষুধা নিবৃত্তি হলো না, আমার পিপাসা নিবৃত্তি হলো না, আর আমার চাইতে দুধটা বড় হয়ে গেল। মান আমাকে ফেলে দিল, যা তাহলে আজকে আর আমি খেলবো না। হাতের পাঁচ একটা লুড়া ছিল পাথরে, ওই দিয়েছেন, মাটির হাড়ি ভেঙে গেছে। 2 পয়সার মাটির হাড়ি ভেঙে গেছে বলে ভয়ে কত ভীত হয়ে তিনি দৌড়ে পলায়ন। দৌড়ে যখন যাচ্ছেন তখন দেখেন বানরগুলা ক্ষুধায় বড় কাতর হয়ে কান্না করতেছে। পেট আর পিঠ যেমন একবারে লেগে গেছে খাবারের অভাবে। আহারে, এই বানর সেনাদেরকে নিয়ে আমি সীতা উদ্ধার করেছিলাম, রাবণকে বধ করেছিলাম, কিন্তু তখন আমি বনবাসী রাম ছিলাম বলে তাদেরকে কিছু খেতে দিতে পারি নাই। আজকে তো আমার ঘরে অনেক কিছু আছে, না, এই আরম্ভ করেছেন বিলাতে খাওয়াতে। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে দেখে গোপাল নেই। গোপাল কোথায় গেল? দধির হাড়ি ভাঙ্গা, দধি সব ঘরমুখ হয়ে গেছে। এবার গোপালকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা উদক্ষুলের উপরে উঠে বসে বানরদেরকে খেতে দিচ্ছে। চিন্তা করলেন, ছেলে তো বড় দুষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত তার শয়তানিটা বাড়তেছে, একে শাসন করতে হবে। তাই একটা লাঠি নিয়েছেন হাতে, একটা লাঠি নিয়ে ধীরে 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 যাচ্ছেন গোপালকে ধরার জন্য, যাতে চুরির কোনো শব্দ না হয়, পায়ের নপুরের কোনো শব্দ না হয়, এমন ভাবে যাচ্ছে। গোপাল মাখন দিচ্ছে, নে নে খা, মাখন খা, নে। বানর তো আর আসে না। ওই যশোদা মাঝে লাঠি হাতে নিয়ে আসতেছেন, এই তোরা আসিস না কেন, খাচ্ছিস না কেন, খা। বানরে আরো চিকি করে দাঁত দেখায়, পিছন দিকে তাকিয়ে দেখছে যেই যশোদা মার হাতে লাঠি, এমনি নেমে দিয়েছেন দৌড়। আরে দৌড়ে যাবে কোথায় রে চৌরবর, আমি তোকে এখনই ধরব। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, এই যে লাঠি, যদি একঘা আমার পিঠে পরে উপায় নেই, পালিয়ে যাব কোথায়। হঠাৎ মনে পড়েছে যে উপানন্দ জেঠামশাইয়ের বাড়িতে তো আজকে বৈষ্ণব সেবা, আর ওখানে রোহিণী মা রান্না করতেছেন। যদি একবার দৌড়ে গিয়ে রোহিণী মার কুলে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম। আর মা তো বাঁশুরির ঘরে ঢুকে গিয়ে আমাকে মারবে না। তখনকার দিনে তো ভাসুর শ্বশুর, মামা শ্বশুর এদেরকে খুব মান্য করতেন, তো ভাসুরের ঘরে কখনো ঢুকবেন না।
দেখো, চোর চুরি করার আগে রাস্তা কিন্তু আগে তৈরি করে নেয়, কোন দিকে পালিয়ে গেলে আমার পিঠটা বাজবে। কিন্তু মা যশোদাও নাচরবান্দা, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে, এই বলে তিনি জিদ করেছেন। গোপাল যেদিকে যায় তিনিও ওদিকে যান, চলছেন। কিন্তু গোপালের তো শরীর পাতলা, তিরিং বিরিং করে এদিক থেকে ওদিক চলে যায়। আর মা যশোদার শরীর ভারী, শরীর মোটা, শরীর ভারী শরীর, তার মধ্যে আবার বয়স 90 বছরের কাছাকাছি। তিনি দৌড়তে দৌড়তে তো মাথার থেকে ফুলের মালা ঝরে পড়ে যাচ্ছে, ঘাম ঝরে পড়ছে। দেখিয়া মায়ের পরিশ্রম প্রভু দয়াময় সহ্য করতে পারলেন না। ঐশ্বর্য জ্ঞান চলে গেল, মাধুর্য জ্ঞান এসে গেল, দাঁড়িয়ে গেলেন, খপ করে ধরে ফেলছেন। আজকে তোকে বেঁধে রাখবো। কি দিয়ে বাঁধবেন? মাথার চুলের কুফার থেকে ফিতা বের করেছেন। আগেরকার দিনের মায়েরা এত গাডার গোডার পেতেন না, ওই যে কাকড়া কুকড়া কি মাথার মধ্যে লাগাও না, বাঁধো, হ্যাঁ, এইগুলো তো ছিল না। তখনকার দিনে ওই লম্বা লম্বা ফিতা, এরকম ফিতা, লাল নীল সবুজ হলুদ ফিতা দিয়ে মাথাটার চুলটাকে বেঁধে রেখে দিতেন। ফিতা বের করেছেন, গোপালকে বাঁধবেন। গোপাল তো পেট ফুলাচ্ছে, 2 আঙ্গুল কম। এই কে আছিস, যা আমার বাড়ি থেকে রশি নিয়ে আয়। সকারা সব ভয়ে কাঁপতেছে, দূরে থেকে দেখতেছে, কিন্তু কেউ আসতেছে না মা যশোদারকে ভয়ে। এই গোপীগণ, যা যা রশি নিয়ে আয়, আজকে দেখি কত পেট ফুলাতে পারে, তাকে বাঁধবো। কৃষ্ণ তখন সকাদেরকে ইশারা দিচ্ছেন, ওই ভালো করে দেখে রাখতো কে কে রশি আনতে যাচ্ছে আমাকে বাঁধার জন্য, পরে এদেরকে মজা দেখাবো। আমাকে বাঁধতে রশি এনে দিচ্ছে মাকে, পরে মজাটা দেখাবো। ভালো করে চিনে রেখেছেন। রশি তো আনা হল, যতই রশি যুক্ত করা হচ্ছে 2 আঙ্গুল কম। পরীক্ষিত মহারাজ বলছে, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, 3 আঙ্গুল কম হয় না, 1 আঙ্গুলও কম হয় না, এত রশি যুক্ত করলে 2 আঙ্গুলই কম কেন? বলে এর কারণ আছে, 2টা কারণ। প্রথম কারণ হলো, আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে মাখন চুরি করে সকাদেরকে আর খাওয়াতে পারবো না। দ্বিতীয় কারণ হলো, দেবর্ষী নারদের অভিশাপে নলকুবর মণিগ্রীব্য এরা 2জন যমলোর্জুন বৃক্ষ হয়ে আছে। আমি যদি মায়ের বন্ধনে পড়ে থাকি তাহলে এদেরকে উদ্ধার করব কখন, কেমন করে? এই 2 কারণে 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বলছে, গুরুদেব এটা কোনো সুসিদ্ধান্ত হইতে পারে? মনে হয় না। ভগবান যাকে উদ্ধার করবে তাকে দৃষ্টি দ্বারা উদ্ধার করে দিতে পারে, এটা হতে পারে না, অন্য কোনো কারণ আছে। তখন বললেন, হ্যাঁ আছে। 1 আঙ্গুল হলো ভক্তের ভজনে পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। এই 2টা যখন এক হবে তখন এই 2 আঙ্গুল জোড়া লেগে যাবে। মা যশোদার তো জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? যতই পরিস্থিতি তিনি বাঁধবেন। গোপাল তখন মায়ের বন্ধন নিতে বাধ্য। গোপাল মাৎসল্য প্রেমের দূরে বন্দী হয়ে গেছে। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। যখন গোপালকে মা যশোদা বেঁধে নিলেন তখন চতুর্দিকে ধ্বনি উঠল, বলো দামোদর ভগবান কি। কার্তিক মাসে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন বলে দামোদর মাস বলা হয়ে থাকে। যাই হোক, গোপালকে বেঁধে তিনি কি করলেন, একটা উকলের সঙ্গে অন্য অংশটা বেঁধে রেখে কয়েকটি খেলনা দিয়ে বলছেন, এখানে বসে খেলা কর, আমি ঘরের কাজ শেষ করে এসে তোর বন্ধন খুলে দিব। কিন্তু গোপাল বন্ধন অবস্থায় খেলবে, বলছে সবাই মিলে ধাক্কা মেরে উকলটা ফেলে দিত, আজকে একটা নতুন খেলা খেলবো। এখন নতুন খেলা খেলতে গিয়ে উকলের একদিক হলো বড়, একদিক হলো ছোট। এখন গাড়ির চাকার মতো গড়গড় গড়গড় করে যেতে গিয়ে তো তেরা বেঁকা চলে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে চলে যায়, ওদিক থেকে আবার টেনে আনা হয়, আবার চলে যায়। এইভাবে করে যমলোর্জুন বৃক্ষ 2টার মধ্যে কানি গিয়ে লেগে গেল। সকারা বলছে, তুই পিছন দিকে যা, পিছন দিকে যা।
কৃষ্ণ বলছে আমি কি কাপুরুষ নাকি রে পিছন দিকে যাব? আমি হলাম বীর পুরুষ, তোরা সরে যা, দেখ আমি এক টান দিব, বৃক্ষ দুটো উৎপাদন করে আমার উদককুল আমি বের করে নিয়ে চলে আসবো। বাহ, তুই এত বড় বীর, দেখি তাহলে। যেমনি টান দিয়েছেন এমনি বৃক্ষ দুটি ধাম করে পড়ে গেছে। সব সকারা দৌড়ে পলায়ন। কোথায় দৌড়ে গিয়েছেন? নন্দ বাবার কাছে, গোশালায়। নন্দ মহারাজ, তোমার ছেলের উপরে গাছ দুইটা পড়ে গেছে, বৃক্ষ দুইটা। মা যশোদা বৃক্ষ উৎপাদনের শব্দ শুনে, আহারে আমার গোপাল আর নেই, এই যে বৃক্ষের নিচে গোপালকে বেঁধে এসেছিলাম, গোপাল রে বলে উঠে যখন দৌড় দিবেন এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন ভগবানের কাছে কেউ নেই। ওই বৃক্ষ দুইটার থেকে তখন দুজন সিদ্ধ পুরুষ বেরিয়েছে, নলকুবর মণিগ্রীব। দেবশ্রী নারদের অভিশাপে আমরা বৃক্ষজনী পেয়েছিলাম, আবার দেবশ্রী নারদের কৃপাতে আমরা আপনার চরণ স্পর্শ করে আজকে উদ্ধার হয়ে গেলাম। ভগবান বলছেন তাড়াতাড়ি চলে যা বাবা, এত স্তুতি ভক্তি করতে হবে না, কেউ আবার দেখে ফেললে সমস্যা হবে। আমি তো এখানে নরলীলা করার জন্য এসেছি, কেউ জানে না আমি যে ভগবান, আর আমি কাউকে জানাতেও চাই না, কারণ আমি বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য এসেছি। কেউ যদি জেনে ফেলে আমি ভগবান, তাহলে কি আর সেই ভালোবাসবে আমাকে? কাঁধে চড়বে, কাঁধে চড়াবে, কোনোটাই হবে না। এই জন্য নলকুবর মণিগ্রীব চলে গেলেন। এদিকে নন্দ বাবা এসেছেন। নন্দ বাবা এসে গোপালের কোমরের রশি বাঁধ খুলে দিয়েছেন। গোপালও বাবা 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 বলে একেবারে নন্দ মহারাজের কুলে উঠে গেছেন। মা যশোদা এদিকে দৌড়ে আসতেছেন। এসে দেখছেন গোপাল নন্দ বাবার কোলে। নন্দ বাবা তো খুব গালি দিচ্ছেন যশোদাকে, ওগো যশোদা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? 90 বছর বয়সে একটা পুত্র পেয়েছি, 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে বলে তাকে তুমি মুখলের মধ্যে বেঁধে রেখে দিয়েছ। কৃষ্ণ আর একটু সাহস পেয়ে গেল, বলছে বাবা আমি আর মার কাছে যাব না, আমি এখন তোমার কাছে থাকবো। কি ভাবটা যে দেখাইলো। নন্দ বাবা বলছে ঠিক আছে বাবা, চল তুই আমার সঙ্গে গোশালায় চল, তোর মার কাছে থাকতে হবে না। নিয়ে চলে গেছে। মা যশোদার মনে খুব দুঃখ লাগলো, আমার পেটের ছেলে কি বলে আমার কুলে আসবে না, আমার কাছে থাকবে না, তার বাবার কাছে থাকবে গোশালায়। আমিও দেখবো কদিন থাকতে পারে। যতদিন পর্যন্ত গোপাল আমার কুলে আসবে না, আমাকে মা বলে ডাকবে না, ততদিন পর্যন্ত আমিও অন্ন জল গ্রহণ করব না। সংকল্প নিয়ে মা যশোদা ঘরে গিয়ে কপাট বন্ধ করে শুয়ে পড়েছে। গোপাল তো সারাদিন টই টই করে গোশালায় খেলাধুলা করেছে, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রে ঘুম ভেঙেছে। বাবা মা কোথায়? আরে তোর মা তো সেই রাজমহলে, অন্দরমহলে, আমরা তো গোশালায়। চলো বাবা মার কাছে যাব, মনটা যেন কেমন কেমন করতেছে। এই কালকে সকালবেলা যাব, এখন না, না এখনই যেতে হবে। শুরু হয়ে গেছে কান্না, বাল হট এমন কান্না শুরু করলো, এখন আর থাকার কোনো উপায় নেই। তখন কি করবেন? ওই মধ্যরাত্রে গোপালকে নিয়ে আসছেন বাড়িতে, রাজবাড়িতে। গোপাল ডাকতেছে মা, ও মা দরজা খুলো, মা গো দরজা খুলো। যশোদা কি আর রাগ করে বসে থাকতে পারে? যেই দরজা খুলেছেন মা 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 বলে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরেছেন। এইরকম আনন্দ স্কন্দ হলেন আমার ভগবান, সবাইকে আনন্দ দিতে চাচ্ছেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 4 বছর হয়ে গেছে। একদিন কৃষ্ণর বাবা আমি গোচারণে যাব, বাবা আমি গোচারণে যাব শুরু করেছেন। দেখ বাবা তোর এখনো বয়স হয় নাই গোচারণের, 5 বছর পার না হলে, শুভ দিন শুভক্ষণ না দেখলে তোকে আমরা গোচারণে পাঠাবো না। এখন বল না আমি আজকে গোচারণে যাব, কান্না শুরু হয়ে গেছে। মা যশোদা বললেন তাহলে কাজ করো, ওকে কাঁধে করে গোচারণে নিয়ে যাও। গোচারণে নিয়ে রওনা হয়েছেন। কোথায় গেছেন? ভান্ডির বনে গোচারণ করতে।
ভান্ডির বনে গোচারণ করতে গিয়েছেন, এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন হইল আর মুষলধারে বৃষ্টি আরম্ভ, বজ্রপাত আরম্ভ হয়েছে। সমস্ত গাভীগণ লেজগুলো উপর দিকে দিয়ে হাম্বা হাম্বা ডেকে দৌড়তে শুরু করেছে, আর বজ্রাঘাতের ভয় শুনে গোপাল বাবার গলা জড়িয়ে ধরতেছে। এখন তিনি গোপালকে সামলাবেন না গরুগুলো সামলাবেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করা যায়। এমন সময় দেখেন রাধারানী পুষ্পচয়ন করে দৌড়ে যাচ্ছেন রাবেনের দিকে। নন্দ বাবা তখন বলছেন, ওগো বিশ্ববানু নন্দিনী শ্রীমতী রাধারানী, এদিকে আয় মা, এদিকে আয়, আমার গোপালটাকে তুই একটু দেখ, আমি গরুগুলা সামলাই। গরু সামলাবার জন্য গিয়েছেন নন্দ বাবা, আর এদিকে কৃষ্ণ আর রাধারানী দুজন এক বট গাছের নিচে বসে আছেন। বৃষ্টি হচ্ছে তো বট গাছের নিচে। এমন সময় ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রহ্মা এসে বলেন, দেখেন আর কিছুদিন পরে আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিয়ে হয়ে যাবে। মূর্খ লোকেরা সব আয়ান ধরনী বলে রাধারানীকে ডাকবে, পরিহাস করবে, তাই তার আগে তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দিই আমি। কোথায় দিই বলে, এই বট গাছের নিচে। ওই ভান্ডির বনে, ভান্ডির বট গাছের নিচে ব্রহ্মা অগ্নি জ্বালিয়ে প্রকট করে অগ্নি সাক্ষী করে রাধাকৃষ্ণের বিবাহ করাই দিলেন। এখন পর্যন্ত সেই বৃক্ষ জীবিত আছে, ৫,৫০০ বৎসর ধরে সাক্ষী স্বরূপে আছেন সেই বৃক্ষ। রাধাকৃষ্ণের বিয়ে হয়ে গেল, কিন্তু জগতের কেউ জানতে পারল না। আবার যেই ছোট্ট শিশু, সেই ছোট্ট শিশু হয়ে বসে আছে, কাজ করে গেছে। ব্রহ্মা নিজেই কন্যা সম্পাদন করে দিলেন, নিজেই পুরোহিত, নিজেই কন্যাদান কাজ করে দিলেন। কোথাতে বিশ্ববনু বাবাকে নিয়ে আসবে, জানাজানি হলে তো সমস্যা, এই জন্য গোপনে গোপনে কাজ হয়ে গেল। যাই হোক, বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেল, নন্দ মহারাজ এসে গেছেন, এই নেন তোমার গোপাল, তুমি নাও, আমি চললাম। সেই দিন থেকে রাধারানীর মনের মধ্যে গোবিন্দ বসে গেলেন। রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারী। সেই দিন থেকে রাধারানীর মনে কৃষ্ণ বসে গেলেন। আর এখন তিনি ওই কৃষ্ণের শ্যামবর্ণের চুড়ি পরেন, শ্যামবর্ণের শাড়ি পরেন, সবকিছু। রাধা কি মন মে, রাধা কি মন মে, রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারী। রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারী। এখন যতই বড় হচ্ছেন ততই একের প্রতি আরেকজনের ভালোবাসা গভীর হতে শুরু হয়েছে। একজনে আরেকজনকে না দেখে আর থাকতে পারেন না। সেই দিন থেকে গোপাল খালি গোচারণে যাওয়ার জন্য পাগল। নন্দ বাবা বলছেন, না না, এখন তোমাকে গোচারণে যাওয়া দেওয়া হবে না। তখন কি করলেন, শাণ্ডুল্য মুনিকে নিয়ে আসলেন। শাণ্ডুল্য মুনিকে বললেন, আপনি একটু ভালো করে দেখেন তো গোপালকে কবে নিয়ে যাওয়া যাবে গোচারণে। শাণ্ডুল্য মুনি পাঞ্জিপুতি বের করে দেখে বললেন যে আগামী কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে, ভালো তিথি আছে, ওই দিন গোপাল গোচারণে যাবে। ওই দিনে কি বলা হয়, গোপাষ্টমী।
কার্তিক মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি, ওই দিন গোপাল গোচারণে যাবে, এই হলো সিদ্ধান্ত। যাই হোক, দেখতে 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 কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এসে গেছে। এবার গোপালকে নিয়ে গোচারণে যাবেন। বলরাম তখন গিয়ে বলছে, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাই। সবরা কালে যাব মাগো, সবরা কালে যাব মাগো, সঙ্গে লইয়া ভাই কানাই। ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাই। মা যশোদা তখন গোপালকে ভালো করে সাজিয়ে দিলেন। বেত্রা, বেনু, সিংহা, বল খেলার আর খাওয়া দাওয়ার টিফিন একেবারে তৈরি করে দিয়েছেন গোপালকে। আর কি বলছেন, গোপাল তুমি যখন ছোট, তো ছোট ছোট গরুর বাছুর গুলা নিয়ে যাও গোচারণে করতে, বড় বড় গাভী নিয়ে যাইও না। ওই কালো বর্ণের আছে ধেনু, সেথায় না যাইও কালু। ওই যে কালো রঙের গরুটা দেখছিস না, বড় দুষ্ট, কখন ঘুষ মেরে দেয়, কোন লাথি মেরে দেয়। খবরদার বাবা, বড় বড় গরুগুলোর কাছে যাবি না, ছোট ছোট গরু নিয়ে যা রাখাল। তাই ভগবান ছোট ছোট গাভীর বাছুরদেরকে নিয়ে গোচারণে রওনা হয়েছেন। ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল। ছোট সোমের মদন গোপাল, ছোট সোমের মদন গোপাল। ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল। ছোট সোমের মদন গোপাল, ছোট সোমের মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। বিচি মে मेरो মদন গোপাল, বিচি মে मेरो মদন গোপাল। ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে ও ছোট সোমের মদন গোপাল। কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল, কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল। और सांबदन मेरो मदन गोपाल, सांबदन मेरो मदन गोपाल। छुट्टी घास काबे गैया दूध पीबे गोपाल, माता ने खाबे मेरो मदन गोपाल। छुट्टी गैया छुट्टी छुट्टी गैया छुटे छुटे गोपाल। छुटा तो मेरो, ओ छुटा तो मेरो मदन गोपाल। छुटा तो बोलो मदन गोपाल भगवान की। কংস জানতে পারলো যে কৃষ্ণ আজকে গোচারণ করতে বেরিয়েছে, তাই তিনি কি করলেন, তিনি বৎসাসুর নামে এক অসুরকে পাঠাইলেন। বৎসের মতনই দেখতে,
ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করে তাকেও মেরে দিলেন। সমস্ত বালকগণ হই হই রই রই করে বাড়িতে এসে বলছে, আজকে কৃষ্ণ একটা মস্ত বড় অসুর মেরেছে, না বৎসাসুর। তারপরে বকাসুরকে পাঠাইলেন, ভগবান বকাসুরকে বধ করে দিলেন। তারপরে কংস পাঠাইল অগাসুর, ভগবান অগাসুরকে বধ করলেন। তারপরে ভগবানের বনভোজন লীলা আরম্ভ হল। শ্রী গোবিন্দ বনভোজন লীলা করতে গিয়েছেন। এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, কংসকে বধ করার জন্য আমরা ভগবানকে পাঠিয়েছি দেবকীর গর্ভে। এখন 6 বছর হয়ে গেল, এখনো তিনি কংসকে বধ করতেছেন না, ব্যাপারটা কি? দেখি তো ভগবানকে কি করতেছেন। তিনাকে তো পাঠিয়েছি কংস আদি অসুরকে বধ করার জন্য, তিনি আবার কোন লীলায় মেতে আছেন দেখি তো। তাই ভগবানকে দেখার জন্য কংস এই ব্রহ্মা এসেছেন আকাশ মার্গে হংস পৃষ্ঠে আরোহণ করে। ভগবান কি করলেন, ওই দিন একটা চমৎকার লীলা করেছেন। লীলাটা কি ছিল জানেন? ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে বলছেন, সখা প্রতিদিন তো তোরা আমার ঘরের খাবার খাস, আজকে তোদের ঘরের খাবার আমি খাবো, অতএব যা তোদের ঘরে যা আছে খাবার নিয়ে আয়। মধুমঙ্গল ঊর্ধ্বশ্বাসে ছুটছেন বাড়িতে। ওমা, কৃষ্ণ আজকে বায়না করেছে আমাদের ঘরের খাবার খাবে, কি আছে দেও। তিনি বলছেন, অনেক দিনের পুরানো কতগুলা মাঠা আছে, তো ওই দিয়ে আমি করি বানিয়ে দিচ্ছি, যা নিয়ে যা। করি বানিয়ে দিয়েছেন, করি নিয়ে যাচ্ছেন, খাচ্ছেন আর যাচ্ছেন, দেখি খেতে কেমন স্বাদ হয়েছে। যদি স্বাদ না হয় তবে কৃষ্ণ তো খাবে না, মুখের মধ্যে দিয়ে তুতু করে ফেলে দিবে, আর সব সখাদের সামনে আমি লজ্জা পাবো। 5000 সখা কৃষ্ণের। এই জন্য মধুমঙ্গল মুখে দিয়ে দেখে, বাহ খেতে তো বড় স্বাদ হয়েছে, তো কৃষ্ণ তো এতগুলা খেতে পারবে না, আমি আর একটু খাই, আর একটু খাই। খাচ্ছে আর যাচ্ছে। কৃষ্ণ তখন দূর থেকে দেখতে পেয়েছেন, আরে মধুমঙ্গল, মাসিমা আমার জন্য পাঠিয়েছেন আর তুমি খেয়ে নিচ্ছ, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বলে কৃষ্ণ দৌড়ে এসেছেন। মধুমঙ্গল তখন ঢক ঢক করে মুখের মধ্যে ঢুকিয়ে গাল দুটা ফুলিয়ে দিয়ে, যা একেবারে গাল ফুলিয়ে বসে আছে, সব মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কৃষ্ণ তখন গিয়ে 2 হাত দিয়ে দিয়েছে কিল, গালের মধ্যে কিল দিয়েছে, ভ্রুত করে একবার বেরিয়ে কৃষ্ণের মুখ টুক সব ভরে গেছে একেবারে। মধুমঙ্গল কৃষ্ণের মুখ জিহ্বাদি ধরে চাটতে শুরু করেছে, আর কৃষ্ণ মধুমঙ্গলের মুখ জিহ্বাদি চাটতে শুরু করে দিয়েছে। আচ্ছা, ব্রহ্মা এই দৃশ্য দেখে বলছে, এ আবার কেমন রে বাবা, ভগবান তো কখনো কারো উচিষ্ট খায় না, তাহলে তো এই কৃষ্ণ মনে হয় আমার সেই ভগবান নয়, এই কৃষ্ণ তাহলে অন্য কেউ হবে, চিনব কেমন করে, পরীক্ষা করে দেখি। এখন তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, এই সুযোগে আমি গাভীর বাছুরগুলা হরণ করে নিই। এই বলে তিনি গাভীর বাছুরগুলা হরণ করে বৃন্দাবনে নিয়ে একটি পাহাড়ের গুফার মধ্যে রেখে মোহনিদ্রায় নিদ্রিত করে রেখে দিয়েছেন। সকালে খাওয়া দাওয়া করতে করতে বলছে, কি ব্যাপার, আমাদের গরুর বাছুরগুলা একটাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল এগুলা? কৃষ্ণ বলছেন, তোরা খাওয়া দাওয়া কর, আমি দেখতেছি কোথায় গেছে। যেই কৃষ্ণ ওখান থেকে উঠে চলে গেছেন, ব্রহ্মা এসে এদেরকেও মোহনিদ্রায় নিদ্রিত করে যুগ বলে নিয়ে চলে গেছে, নিয়ে গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকিয়ে মোহনিদ্রা চাপা দিয়ে রেখে দিয়েছে, পাথর চাপা দিয়ে। দেখি যদি আসল ভগবান হয়ে থাকে তো কৃষ্ণ আমার কাছে এসে বলবে, আমার সখাদেরকে দাও, গাভীর বাছুর দাও। আর নকল হলে বনে বনে ঘুরে বেড়াবে, খুঁজে বেড়াবে, কান্না করবে, এই তো আমি বুঝে নিব আসল ভগবান না নকল ভগবান। এই ভেবে ব্রহ্মা তিনি ব্রহ্মলোকে চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলেন, হ্যাঁ ওহে ব্রহ্মা, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি, সমস্ত ব্রজমাইয়াদের মনে কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হতো, তাকে কুলে তুলে আমি স্তন দুগ্ধ পান করাতাম, তাকে কুলে নিয়ে আমি শয়ন করতে পারতাম। কিন্তু আমি নন্দ বাবার ছেলে বলে সবাই আমাকে কুলে তুলে নিতে সাহস পায় না। আজকে তুমি যতগুলো সখা চুরি করেছো, আমি ততগুলো সখাদের রূপ ধরে গিয়ে ওই ব্রজবাসী মায়েদের মনোবাসনা পূর্ণ করব, তাদের স্তন দুগ্ধ পান করব।
ঠিক তেমনি ভাবে গাভীগণের মনে ইচ্ছা যে কৃষ্ণ যদি আমার বাছুর হইতো তাহলে তো দুগ্ধ পান করত। নবলক্ষ গাভী যার, তার কার কোন গরুর দুধ খায় তা ঠিক আছে। আমি তো গরু জন্ম নিয়ে এসেছি কৃষ্ণ সেবার জন্য, যদি আমার দুগ্ধ কৃষ্ণ সেবাই না লাগলো তা আমার গরু জন্মটা বৃথা গেল। তাই গাভীদের মনের বাসনা পূর্ণ করার জন্য ভগবান ততটা গাভীর বাছুরের রূপ ধারণ করে চলে গেলেন। ব্রজের কেউ জানতো না, জানতো একমাত্র পূর্ণমাসী যুগমায়া দেবী। যুগমায়া দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখন সমস্ত ব্রজমণ্ডলে সখাদের রূপ ধারণ করে নিয়ে তিনি আছেন। তাই পূর্ণমাসী দেবী কি করলেন? ঢুল পিটিয়ে দিলেন, এই বৎসর অমুক তারিখ খুব শুভ দিন, শুভ সময়, ওই দিন যার মেয়েকে বিবাহ দিবেন সে তার মেয়ে সৌভাগ্যবতী হবে, পুত্রবতী হবে। এই পূর্ণমাসীকে সবাই মানেন যুগমায়াকে। এই জন্য সবাই কি করেছেন, 2 বৎসরের মেয়ে, 3 বৎসরের মেয়ে, 4 বৎসরের মেয়ে, 5 বৎসরের মেয়ে, 6 বৎসরের মেয়ে পিঁড়ির মধ্যে বসিয়ে বসিয়ে বিয়ে দেওয়া আরম্ভ করেছেন। তখন তো কৃষ্ণই সব ব্রজবাসীদের ঘরে গোয়াল রূপে অবস্থান করছেন, আর তিনি সবাইকে বিয়ে করে নিয়েছেন। তাহলে রাসলীলা প্রক্রিয়া হলো কেমন করে? কৃষ্ণ তো তার স্ত্রীর সঙ্গে রাসলীলা করেছিল, অন্যের স্ত্রীর সঙ্গে তো করে নাই। এটা আগামী করলো তার ব্যাখ্যা হবে, আগামী করলো রাসলীলা করব, তখন বুঝবেন রাসের মজাটা। যাই হোক, এবার কি হয়েছে, 1 বৎসর পূর্ণ হওয়ার 5 দিন বাকি আছে। ব্রহ্মা বলেন কি ব্যাপার, কৃষ্ণ তো এখনো আমার কাছে আসে নাই। ওই তিনি এসেছেন, এসে এখন যেদিকে তাকাতেন সেদিকেই দেখেন খালি কৃষ্ণ আর কৃষ্ণ। একই তখন তিনি বুঝতে পারলেন এবং ভগবানকে ক্ষমা চাইলেন। চাইয়ে ভগবানকে কি করলেন, একটা মুরলী দান করে দিয়ে গেলেন। আর ভগবানের নাম রাখলেন কি, মুরলীধর। হে গোবিন্দ, আজকে থেকে তোমার নাম মুরলীধর, আমি তোমাকে এই মুরলী দান করে দিলাম। ব্রহ্মা 40টা শ্লোকে ভগবানকে স্তুতি ভক্তি করে প্রণাম করে তিনি সেখান থেকে প্রস্থান হলেন। সেই দিক থেকে ভগবান মুরলী বাজাইতে শুরু করলেন আর গোপীদের মন মজাইতে শুরু করলেন। এক একজন গোপীর নাম ধরে ধরে গোবিন্দ ডাকতে শুরু করতেন। গোবিন্দের বাঁশির শব্দ শুনে গোপীগণ আর গৃহে থাকতে পারতেন না। তাদের এমনই হতো যে বংশীবালার চরণে যেন প্রাণটা সঁপে দিয়ে দেই। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে একদিন মথুরার দিকে যাচ্ছেন। হঠাৎ করে এক সখা বলছে, ভাই পাকা তালের ঘ্রাণ আসতেছে রে, পাকা তালের ঘ্রাণ, চল আজকে তাল খেতে যাব। কৃষ্ণ বলছেন ওখানে ধনুকাসুর থাকে, তাল খেতে হবে না, ধনুকাসুরে মেরে ফেলে দিবে। ওরা বলছে বলরাম দাদা থাকতে তো ভয় কিসের রে, আমরা তাল খাবো, চল। তাল খেতে গেছেন, বলরাম তাল গাছের মধ্যে ধরে ঝাঁকা দিচ্ছে, ধপ ধপ করে তাল পড়তে শুরু হয়েছে, পাকা তাল তো। তখন ধনুকাসুর এসে গেছে। ধনুকাসুর যখন আসলো, আসার পরে তার সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করতে 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 বলরাম ধনুকাসুরকে বধ করলেন। কৃষ্ণ ধনুকাসুরকে মারেন নাই, কারণ এই ধনুকাসুর প্রহ্লাদের বংশে জন্মগ্রহণ করেছিল। ভগবান কথা দিয়েছিলেন প্রহ্লাদকে, তোমার বংশে যারা জন্মগ্রহণ করবে তাকে আমি মারব না। এই জন্য ওই বলরাম মেরেছে। ব্রজবাসী বালকগণ হই হই রই রই করে সন্ধ্যা বাড়িতে আসছেন। বাড়িতে এসে বলছেন, দাও ভাইয়া নে আজ এক গাধা কো মার দিয়া। কি আনন্দ তাদের, দাও ভাইয়া নে গাধা কো মার দিয়া। লেকিন এ গাধা না, এ কি ধনুকাসুর। যাই হোক, ভগবান শ্রী গোবিন্দ এক এক দিন এক এক বনে গোচারণ করতে করতে এবার যমুনার তীরে গোচারণ করতে বৃন্দাবনে গিয়েছেন। গরু গাভী বাছুরগণ যখন যমুনার জল পান করলো, সঙ্গে সঙ্গে তারা মারা গেল। কি ব্যাপার বলে, এখানে কালীয় হ্রদ, এই কালীয় হ্রদের বিষেতে সব জল বিষাক্ত হয়ে গেছে, এই জন্য মারা গিয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাহলে কালীয় রথকে এখান থেকে ভাগাতে হবে। কি করবেন? মৃত সঞ্জীবনী বৃষ্টির দ্বারা সমস্ত গাভীদেরকে, বৎসদেরকে সুস্থ করলেন। পরের দিন সকালে আবার ওখানে গেলেন গোচারণ করার জন্য। ওই দিন কি হয়েছিল? রাধারানীর একটা জামা ছিঁড়ে গেছে, তো জামাটা ফেলে দিয়েছেন। মধুমঙ্গল ওটাকে নিয়ে রশি দিয়ে বেঁধে গোল করে একটা বল তৈরি করেছে, কাপড়ের বল। কি করবে? গোচারণে গিয়ে তারা খেলবে, একজনে আরেকজনের উপরে বল মারবে, খেলবে। খেলতে 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 কৃষ্ণের হাতে বল এসে গেছে, ওই কাপড়ের বলটা। কৃষ্ণ তখন মারতে গিয়ে অভিনয় করে এমন জুড়ে মেরেছেন, একেবারে যমুনার হ্রদের মধ্যে ফেলে দিয়েছে। মধুমঙ্গল তো রেগে গেছে, ভাই আজকে সকালে আমি এই কাপড় দিয়ে বল তৈরি করে এনেছি, একদিনও খেলা হলো না, তুই বলটা ফেলে দিলেন কালীয় নাগের হ্রদে। যা তুই নিয়ে আয়, নিয়ে আসতে হবে। ভগবান বলছে ঠিক আছে ভাই, রাগ করিস না, যাচ্ছি। অক্ষয় বট কদম্ব বৃক্ষের উপরে উঠলেন, ওখান থেকে এক লাফ দিলেন, লাফ দিয়ে কালীয় হ্রদে পড়ে গেলেন। কালীয় হ্রদে যখন ঝাঁপ দিয়ে পড়েছেন, তখন কালীয় নাগের পত্নীগণ এসে উপস্থিত হয়েছে। হে বালক, তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালাও। যদি কালীয় নাগের ঘুম ভেঙে যায় আর তোমাকে দেখতে পায়, একশো বলে তোমাকে মেরে ফেলবে। আমরা মা জাতি, নারী জাতি, আমরা অন্যের নারী বেদনা বুঝি। তুমি জানি না কার ছেলে, তুমি এখান থেকে। আমি তো এসেছি আমার বলটা নেওয়ার জন্য। কাপড়ের বল তো, যে জল খেয়েছে এমনি তো নিচে চলে গেছে। বলটা বল আমরা এনে দিচ্ছি, তুমি যেও না। না না, আমি যাব, আমার বল তোমরা হাত দিও না, ছুঁয়ো না। এটা রাধারানীর কাপড়ের বল, যা যেতে লোক ধরতে পারবে তো। আমি যাচ্ছি আমার বল আনতে। কৃষ্ণ বল আনতে গিয়েছেন একেবারে কালীয় নাগের সামনে। বলটা নিয়ে আসলেন, দেখেন কালীয় নাগ ঘুমাচ্ছে। আসার সময় লেজের মধ্যে একটা পা দিয়ে দিয়েছেন, পাড়া ইচ্ছা করি লেজের মধ্যে। যেই পা পড়েছে এমনি তো কালীয় নাগ ফুস করে, কে আমার গায়ের মধ্যে আঘাত করেছে। সামনে দেখে কৃষ্ণকে, আরম্ভ হয়েছে যুদ্ধ। সহস্র ফনা কালীয় নাগের ভগবান একেবারে মর্দন করে দিলেন। তখন তার স্ত্রীগণ এসে 21টা শ্লোকে ভগবানকে স্তুতি করেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের স্বামীদেরকে ছেড়ে দাও, নাহলে আমরা বিধবা হয়ে যাব। ভগবান বলে ছাড়তে পারি, তবে একটা শর্ত, তুমি এখন বৃন্দাবন থেকে তুমি রমণক দ্বীপে চলে যাও, এখানে আর থাকতে পারবে না। কালীয় নাগ বলছে আমি গরুরের ভয়ে ভীত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম, কারণ সৌমরী ঋষির অভিসম্পাদ ছিল, গরুর কোনোদিন বৃন্দাবনে আসতে পারবে না। গরুর যদি বৃন্দাবনে আসে তাহলে তার মৃত্যু। এই জন্য আমি নিজে গরুরের ভয় থেকে ভীত হয়ে এখানে এসে প্রাণ রক্ষা করেছিলাম। কিন্তু আমি যদি রমণক দ্বীপে যাই তাহলে তো গরুর আমাকে খেয়ে ফেলবে। বলে আর খাবে না গরুর তোমাকে, কারণ তোমার মাথার উপর আমার চরণ চিহ্ন আছে। ভগবান তার ফনার উপর নৃত্য করেছিলেন, চরণ চিহ্ন করেছে। তুমি ভয় পেও না, তুমি যাও রমণক দ্বীপে, পিছনে পিছনে আমি আসতেছি। বলে কেমন করে বুঝবো? বলে নপুরের ধ্বনি, আমি যখন যাব নপুরের ধ্বনি শুনতে পাবে। অতএব তুমি বৃন্দাবন থেকে পালাও, কোনোদিন আর বৃন্দাবনের দিকে তাকাবে না, আমি যাচ্ছি তোমার পিছনে পিছনে। যদি তুমি বৃন্দাবনের দিকে পিছিয়ে তাকাও তাহলে তুমি পাথর হয়ে যাবে। কালীয় নাগ তখন সেখান থেকে উঠে রওনা হয়ে গেলেন রমণক দ্বীপে যাওয়ার জন্য। কিন্তু বৃন্দাবন থেকে 8 কিলোমিটার যাওয়ার পরে জেত নামক একটি গ্রাম আছে। 8 বা 10-12 কিলোমিটার হবে, একটু বেশি হবে। ওখানে যাওয়ার পরে কৃষ্ণের চরণের নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছে না। যেই পিছন দিকে ফিরে তাকিয়েছে এমনি পাথর হয়ে গেছে। আজও পর্যন্ত সেখানে কালীয় নাগ পাথর অবস্থায় বাস করতেছেন, অবস্থান করছেন। যাই হোক, শ্রী গোবিন্দ এইভাবে এক এক দিন এক এক প্রকার লীলা করে যাচ্ছেন। কালীয় নাগকে দমন করার পরে সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেই দিন আর বাড়ি ফিরে যাচ্ছেন না। যখন ওখানে ছিলেন শরীর ঠান্ডা হয়ে গেছে। 12 জন সূর্য সেখানে উদিত হয়ে গরম করে কৃষ্ণের শরীর গরম করেছিল। ওই দিন রাত্রে তারা সেখানে ছিল। তখন কংস কি করলো? দাবানল, বনে দাবানল লাগিয়ে দিল।
ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করার জন্য সেই দাবানলকে তিনি পান করেছিলেন, ভক্তদেরকে তিনি রক্ষা করেছিলেন। এমনই ভগবান দয়াময় কৃপাময় তিনি ছিলেন। তারপরে ভগবান বংশীধ্বনি করতে আরম্ভ করলেন, বেণুবাদ্য। এবার আমরা বেণুগীতে এসে প্রবেশ করলাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন বেণুবাদন করতে শুরু করতেন তখন গোপীরা হাতে কোনো কাজ উঠত না, তাই বলতেন কি, মোহন হামারি মধুবন মে তুম আয়া না করো, জাদুবরি বাঁশুরি বাজায়া না করো, মোহন হামারি মধুবন মে তুম আয়া না করো, জাদুবরি বাঁশুরি বাজায়া না করো। ও প্যারে জাদুবরি বাঁশুরি বাজায়া না করো, মোহन हमारी मधुबन में तुम आया ना करो, जादूगरी बांसुरी बजाया ना करो। কিন্তু গোবিন্দ বলতেন, আমি আমার মতো বাঁশি বাজিয়ে যাব। গোপীরা তখন চিন্তা করলেন কৃষ্ণকে কিভাবে লাভ করা যায়। যুগমাসী মায়া পূর্ণমাসীর সঙ্গে আলোচনা করলেন। পূর্ণমাসী দেবী বললেন, অগ্রায়ের মাস, অগ্রায়ের মাসে তোমাদেরকে একটা ব্রত করতে হবে, হেমন্ত ঋতু প্রথম মাস, এটা হলো কাত্যায়নী ব্রত। যমুনার জলে স্নান করে তোমরা কাত্যায়নী ব্রত করবে, আর ব্রত করে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? কাত্যায়নী মহামায়া মহামায়ে যুগেশ্বরী নন্দগোপ সুতম পতিমে কুরু। নন্দ মহারাজের কাত্যায়নী মহামায়ে মহামায়া অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে কুরুতে নম। যাতে নন্দ মহারাজের ছেলেকে আমরা স্বামী রূপে পাই, আমাদেরকে আশীর্বাদ দিন। আরম্ভ হলো ব্রত। ব্রত করতে করতে 1 মাস গত হয়ে গেল। শ্রী গোবিন্দ তখন তাদেরকে ব্রতের ফল দেওয়ার জন্য আসলেন। এসে দেখেন তারা বস্ত্র উপরে রেখে দিয়ে বিবস্ত্র হয়ে স্নান করতেছে। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত বস্ত্রগুলাকে কদম্ব শাখার মধ্যে নিয়ে তুলে রেখে দিয়েছেন। ওরা স্নান করে উঠে বস্ত্র দেখতে না পেয়ে কদম্ব শাখায় দেখে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। গোবিন্দ তখন বলছেন, আমি তোমাদের বস্ত্র এনেছি, অতএব তোমরা আমার কাছে এসো, যার যেটি বস্ত্র সেটা আমি তোমাদেরকে দিব। তখন তারা এক হস্ত দিয়ে স্তনাচ্ছাদন, এক হস্ত দিয়ে জুনিয়াচ্ছাদন করে গোবিন্দের কাছে এসেছিলেন। গোবিন্দ তাদেরকে বস্ত্রাদি দান করেছিলেন, তাদের লজ্জা সব ভাঙিয়ে দিয়েছিলেন। তারপরে তারা গোবিন্দকে বলল, গোবিন্দ আমরা তোমার সঙ্গে রাসলীলা করতে চাই। গোবিন্দ বললেন যে আগামী বৎসর শরৎকালে আমি তোমাদের সঙ্গে রাস পূর্ণিমা করব, রাসের নৃত্য করব, এখন তোমরা গৃহে যাও। অতঃপর শ্রী গোবিন্দ গোচারণ করতে গেলেন শ্রীবনে। সেখানে ক্ষুধা লেগেছিল। যজ্ঞপত্নীগণ এসে তিনাকে অন্ন ব্যঞ্জন সেবা দিয়েছিলেন। আজও পর্যন্ত ব্রজের একটা স্থানের নাম আছে ভাতরুল, সেখানে গোবিন্দ ভাত মানে অন্ন প্রসাদ খেয়েছিলেন। আর না হলে সবসময় তিনি রুটি প্রসাদই খেতেন ইত্যাদি। যাই হোক, এদিকে দেবরাজ ইন্দ্রের বড় অহংকার হয়ে গেছে। ব্রজবাসীগণ সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করেন। 12 বৎসর পর পর একটা বৃহৎ যজ্ঞ করেন। এবার সেই 12 বৎসর পূর্ণ হয়েছে। তাই নন্দ মহারাজ ইন্দ্র পূজা করার জন্য বিশাল দ্রব্যের আয়োজনের ব্যবস্থা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ সন্ধ্যার সময় গোচারণ থেকে এসে বলছেন, বাবা এত আয়োজন কিসের? বলে ইন্দ্র পূজা। বলে ইন্দ্র পূজা করে কি হবে? ইন্দ্র পূজা করার দরকার নেই।
পূজা যদি করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। গিরিরাজ গোবর্ধন হলেন সাক্ষাৎ ভগবান। কত কত মুনি ঋষিগণ সাধুগণ এসে পরিক্রমা করেন, পূজা করেন। এই সিদ্ধান্ত হলো যে গিরিরাজ গোবর্ধন পূজাই তাহলে করা হবে, ইন্দ্র পূজা আর করা হবে না। তবে কবে পূজা হবে? বলছেন কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ দিবসে আমরা গিরিরাজের পূজা করব। সবাইকে মিলে বললেন তাহলে এই কথাই রয়ে গেল, গিরিরাজ পূজা হবে। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে নিজের হাতে শুদ্ধভাবে দ্রব্য তৈরি করে নিয়ে আসবা গিরিরাজ পূজার জন্য। এক কথায় সবাই রাজি হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে যখন গিরিরাজ পূজা করার জন্য তারা যাবেন, তখন শাশুড়ি বলে আমি যাব, ননদি বলে আমি যাব, এইভাবে লেগে গেছে সবাই। গিরিরাজ পূজা করার জন্য সবাই যাবেন। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, अरे नहीं माने मेरी मनुआ, अरे नहीं माने मेरी मनुआ, अरे नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी। কারো মন মানতেছে না। সবাই তখন আপন আপন উপরৌকন নিয়ে সকট যুগে গেলেন গিরিরাজের পূজা করার জন্য। কোথায়? গিরিরাজ গোবর্ধনের মধ্যে একটি স্থানের নাম আছে জ্যোতিপুরা মুখারবিন্দ। সেই জ্যোতিপুরা মুখারবিন্দতে পূজা আরম্ভ হলো। ভগবান ভক্তদের মনে বিশ্বাস জন্মাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে নন্দ বাবার হাতে দাঁড়িয়ে আছেন কাছে, আর আরেক অংশে তিনি গিয়ে গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপর দাঁড়িয়ে গেছেন বিগ্রহ রূপে। আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত তোমাদের সেবা পূজাতে সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের সামনে প্রকট হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রতিবিম্ব নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছে। বলছে বাবা দেখো দেখো, তোমরা তো এতদিন ধরে ইন্দ্র পূজা করছো, ইন্দ্র কোনোদিন তোমাদের সম্মুখে প্রকট হয় নাই, আজ দেখেছো গোবর্ধন প্রকট হয়েছে, বাবা প্রণাম করো প্রণাম করো। ভগবান নিজের প্রতিবিম্বকে নিজে প্রণাম করেছেন। কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়, তাই তো শিক্ষা দিলেন। এবার কি হলো? গিরিরাজের পূজা করা হলো, তারপরে গিরিরাজ পরিক্রমা আরম্ভ হলো। সবাই মিলে গিরিরাজ পরিক্রমা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ পরিক্রমা করেছেন, রাধারানী গিরিরাজ পরিক্রমা করেছেন, নন্দ বাবা মা যশোদা গিরিরাজ পরিক্রমা করেছেন। আর সবাই গান গেয়ে আনন্দভাবে যাচ্ছেন। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरी माँ की मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माँ के मुकुट विराज रहे, तेरी माँ के मुकुट विराज रहे। तू पे पानी चढ़े तू पे फूल चढ़े, तू पे पानी चढ़े तू पे फूल चढ़े, तू पे चढ़े दूध की धार ओ धार, तेरी माते मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माते मुकुट विराज। बोलो गिरिराज महाराज की। খুব মনের সুখে গিরিরাজ পরিক্রমা করে প্রত্যেকে যার বাড়িতে চলে গেছেন। 3 দিন গত হয়ে গেছে। এবার কি হয়েছে? নারদ মুনি স্বর্গে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখেন দেবরাজ ইন্দ্র তো চুপচাপ বসে আছেন। নারদ মুনি বলছেন কি হে দেবরাজ ইন্দ্র, এখন কি পৃথিবীর কোনো খবর টবর রাখো না নাকি? বলে কেন কি হয়েছে? বলে পৃথিবীতে তোমার পূজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে তোমার পূজা বন্ধ করে দিয়ে নন্দের নন্দন সে কি করেছে? গোবর্ধনের পূজা আরম্ভ করে দিয়েছে। ইন্দ্র তো রেগে গেলেন, 49 মেঘমালাকে ডাকলেন, 49 পবনকে ডাকলেন, যাও তোমরা গিয়ে ব্রজকে নষ্ট করে দাও, তছনছ করে দাও। এবার তো সমস্ত ঝড় বৃষ্টি এসে উপস্থিত হয়ে গেছে, 49 পবন এসে উপস্থিত হয়ে গেছে। কি অবস্থা ব্রজের!
গাছ ভেঙ্গে পড়ে যাচ্ছে, ডাল ভেঙ্গে পড়ে যাচ্ছে, বজ্রপাত হচ্ছে, আর বিশাল গর্জন, শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি হচ্ছে। সবাই বলছে, কৃষ্ণ তোমার কথায় আমরা গিরিরাজের পূজা করেছিলাম বলে ইন্দ্র কুপিত হয়ে দেখো এখন আমাদেরকে মারতে চাচ্ছে, এখন কে রক্ষা করবে? কৃষ্ণ বললেন, যে গিরিরাজ তোমাদের হাতে পূজা খেয়েছেন সেই গিরিরাজ গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করবেন, যাও সেখানে। সবাই গেলেন, যে গিরিরাজকে যখন প্রণাম করলেন, ভগবান কি করলেন? 2 হাত ঢুকিয়ে পর্বতটাকে তুলে দিলেন, দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর ধারণ করে নিলেন। সেই দিন থেকে ভগবানের এক নাম কি হয়ে গেল? গিরিধারী। বলো গিরিধারী ভগবান কি। বললেন, চিন্তা করিও না, আমার হাত থেকে এই পর্বত পড়বে না, অতএব তোমরা সবাই পর্বতের নিচে থাকো। 3 দিন 3 রাত, 4 দিন 4 রাত, 5 দিন 5 রাত, 6 দিন 6 রাত, 7 দিন 7 রাত গত হলো, কিন্তু ইন্দ্র কোনো ক্ষতি করতে পারলেন না। ইন্দ্র ভয়ে ভীত হয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মার পরামর্শ অনুসারে সুরভি গাভীকে নিয়ে আসলেন, কৃষ্ণকে দান করলেন, কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন, চেয়ে তিনি চলে গেলেন। তো এইভাবে আমরা গোবর্ধন ধারণ লীলা পর্যায়ে সংক্ষেপে আলোচনা করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে সমাপ্ত দিচ্ছি, কারণ আজকে ব্রতের দিবস, আর ব্রতের দিবস রাত্রে 12টার পরে খাওয়া দাওয়া করতে নাই। এখনই যা কিছু, যারা নির্জলা থাকতে পারবেন তারা থেকে যান, আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা ফল মূল, দুধ, পঞ্চামৃত ঠাকুর অভিষেক করা হয়েছে সেইগুলো পাবেন। কিন্তু রাত্রে 12টার পর থেকে কালকে সকালে 6টা সূর্যোদয়ের আগ পর্যন্ত 1 ফোঁটা জলও খাবেন না কেউ। সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত মাজন করবেন না, পারণের পরে দাঁত মাজতে হয়, বলে দিচ্ছি। এবং কালকে সূর্যোদয় হওয়ার 9টা 54 মধ্যে ব্রতে পারণ, আপনারা সেই সময় অনুসারের মধ্যে পালন করবেন। তাহলে আজকে আমরা গিরিরাজ পর্যন্ত লীলা আস্বাদন করলাম, পরবর্তী বিষয়গুলি আগামী করলেও আমরা আস্বাদন করব। এখন ভগবানের গিরিরাজের আরতি গেয়ে আমরা বিশ্রাম দিয়ে দিচ্ছি। হে গিরিধারী তেরি আরতি গাও, হে গিরিধারী তেরি আরতি গাও, বাকে বিহারী তেরি আরতি গাও, কুঞ্জ বিহারী তেরি আরতি
ছবি বলি হারি যাও ও ছবি বলি হারি হে গিরিধারি তেরি আরতি গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল बोलो श्रीमद् भागवत महापुराण की श्री कृष्ण व्यास जी की श्री शुक मुनि की श्री सुत मुनि की परीक्षित महाराज की सनकादि ऋषिवृंद की आपन गुरुदेव की आपन इष्टदेव की आज के आनंद की कलिजुग भगवत गौरंग महाप्रभु की गौरंग महाप्रभु आविर्भाव तिथि की गौर पूर्णिमा की गुल पूर्णिमा की 541तम गौर जयंती की जय जय